বাংলাদেশের মানুষ আজকে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা সেই আন্দোলনের ঢাকা রাজপথের একটু আমরা পরবর্তীতে আমাদের দলের চেয়ারম্যান আমাদের উপজেলা সদস্য সবাই আমাদের আমাদের পরবর্তী দিয়েছে তাদের কামনা করে 24-এর সমস্যায় আন্দোলনের জীবন দিয়েছে তাদের কামনা করে আমি আমার বেগম খালেদা জিয়া আল্লাহ পাক দেশের সর্বোচ্চ মাকাম দান করো। আজকে আমাদের মনে রাখবো আপনার ভাষা ৭১ জন স্বাধীনতা যুদ্ধে আজকের মুক্তিযুদ্ধ আমাদের মধ্যে মুক্তিযোদ্ধা মনে আছে যারা ৭১ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০৩ আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী সভা সম্মানিত সভাপতি সহস্র মানুষের নেতা। ধন্যবাদ জনাব মঞ্জুরুল কবির মঞ্জুর সাধারণ সম্পাদক। বিনীতভাবে অনুরোধ করছি জনাব সুকুমার চন্দ্র দাস উপজেলা পরিষদ। আমরা বাংলাদেশের পরবর্তীতে যেন এরকম অনুষ্ঠানের প্রাধান্য দিই জনতা মুস্তাফাজুল কবুল ভাই 24-এর আন্দোলন 17 বছর বয়সে 24-এ আমার ছাত্র জনতা সে আন্দোলনকে সারা বাংলাদেশে আজকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। যারা প্রিজাইডিং অফিসার পক্ষ থেকে এত সুন্দর একটি নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনে আপনাদের আচ্ছা যাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশকে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। তারপর 1990 এসেছে 90 শুরু হলো 9 বছর আন্দোলন হয়েছিল আমাদের পুরো আন্দোলনের ভঙ্গের প্রস্তুতি চলছিল। সেই ছাত্র সভার সিদ্ধান্ত মোতাবেক তারা 144 ধারাকে উপেক্ষা করে সুন্দরভাবে আমাদের সবাই উপস্থাপন করেছেন। মূলত আমরা আমাদের যে নতুন প্রজন্ম আছে আমাদের এই বাংলা ভাষার যে মর্যাদা তাদের কাছে সমুন্নত রাখার জন্য কীভাবে আরও কাজ করতে পারি, কীভাবে আরও সুন্দর প্রকৃত বাংলা আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে উপস্থাপন করতে পারি এবং এই মর্যাদা রক্ষায় সম্পদ নিয়ে কি আপনি পরকালে যাবেন, পরকালে বাড়ি যাওয়াতে পারবেন আপনি? যদি অর্থবিত্ত সম্পদ দিয়ে যদি পরকালে যাওয়া না যায়, পরকালে বাড়ি না যাওয়া না যায়, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যদি পরকালে যাত্রা আপনাকে শুরু করতে হয়